হ্যালো দর্শক, তো আজকে চলে যাব আমরা অশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক। আরে থক্কু, অশান্তি না, প্রশান্তি। যাই হোক, আপনাদেরকে বলে দেই যে কিভাবে আপনারা এই প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কে যাবেন। প্রথমে আপনারা সোজাসুজি যে কোনো জায়গা থেকে আগে গফরগাঁও চলে আসবেন। গফরগাঁও চলে আসার পরে ডাইরেক্ট গফরগাঁও থেকে ব্রিজের উদ্দেশ্যে রওনা দিবেন। ব্রিজের নিচে অবস্থিত আমাদের এই প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক। এখানে যেতে হলে অবশ্যই আপনার নৌকা দিয়ে যেতে হবে। নৌকা দিয়ে ভাড়া নেবে আপনার 20 টাকা এবং আসার ভাড়াটা আপনার একদম ফ্রি। এবং ভিতরে ঢুকে আপনার বিভিন্ন ধরনের আইটেম আছে, বাচ্চাদের খেলনা থেকে এমনকি বাচ্চাদের আনন্দ উল্লাস করার জন্য বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস আছে, বাচ্চাদের নাচার জন্য বিভিন্ন ধরনের খেলনা রাইডস আছে। এখানে মূলত জায়গাটা ওইরকম ভালো, মোটামুটি পর্যায়ে আমি একটা বলবো, ওইরকম বেশি ভালো না, কিন্তু আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান, বাচ্চাদের নিয়ে যান, মোটামুটি তারা আনন্দ করতে পারবে। তো আমি নিয়ে গিয়েছিলাম আমার মামুনিকে, খুব এনজয় করেছি মামুনিকে নিয়ে। বিশেষ করে এই গ্রিন ওয়াটারল্যান্ডের মূল আকর্ষণ হচ্ছে এই ছাতা। এই ছাতার একটা ডিজাইন যে খুব সুন্দর লাগে, চমৎকার লাগে। এই দৃশ্যটা আসলে সবারই মন কাড়ছে, যার কারণে এই প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কে সবাই আসতেছে। এই ছাতার একটা সুন্দর ডিজাইন যে আছে, এই ডিজাইনটাই মূলত এর আকর্ষণ। আমি আর বলবো যে অন্য কোনো কিছু না। প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক মূলত একটি লোকাল লেভেলের রিসোর্ট টাইপ ওয়াটার পার্ক, যেখানে পানি ভিত্তিক বিনোদন, সবুজ পরিবেশ এবং পারিবারিকের বাহিরে এই তিনটি বিষয়কে একসাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। এটা বড় শহরের আধুনিক থিম পার্কের মতো না হইলেও জেলা বা উপজেলা পর্যায়ের বিনোদনের জন্য বেশ একটা ভালো জায়গা। এর আকর্ষণমূল হইতেছে বিভিন্ন ধরনের ওয়াটার স্লাইড, মাঝারি সাইজের সুইমিং পুল, শিশুদের জন্য আলাদা সেফ জোন, মাঝে মাঝে ওয়েব বা স্প্রে সিস্টেম, এগুলোও আছে। আপনার এটা গাছপালা ঘেরা একটা এলাকা, খোলা মাঠ ও বসার জায়গা আছে, পিকনিক করার স্পেস মোটামুটি আছে, এটা বলা যায়। আপনি কাদের নিয়ে এই পার্কে মূলত ঘুরে একটু মজা পাবেন, পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে, স্কুল কলেজের পিকনিক কিংবা ছোটোখাটো কোনো অনুষ্ঠান, এগুলোর মধ্যে যদি আপনি যেতে চান তাহলে এই পার্কটা আপনার জন্য সেরা। আর সাধারণ এমনি যে কোনো দিন পার্কটা মূলত পরিষ্কার থাকে, কিন্তু ছুটির সময় কিংবা ঈদের সময় বিভিন্ন যানবাহনে কোলাহল থাকার কারণে এটা একটু অপরিষ্কার থাকতে পারে, ওইটা স্বাভাবিক হয়ে যেতেই পারে এরকম। তো আমি আমার মামুনিকে নিয়ে অনেক এনজয় করেছি এই পার্কে আমাদের অবস্থান শেষ হয়েছে। আমরা পার্ক থেকে আবার রিটার্ন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাড়ির দিকে রওনা হওয়ার পথে আমাদের এই ভাই